নমস্কার, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। অনেকদিন পর আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে একটা কাপ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু কোনোভাবেই ফেলিওর হবে না, আর একদম সফটভাবে তৈরি হবে এই ছোট্ট কাপ কেকগুলো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি। বড় ওভেনে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার অন্যদিকে একটা বাটি নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি মাত্র হাফ কাপ ময়দা দিয়ে 6টা কাপ কেক তৈরি করব। আর আমি এখানে উইকফিল্ডের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। তো হাফ চামচ দেব বেকিং পাউডার। হাফ টিস্পুন বেকিং পাউডার আমি কিভাবে নেব সেটা একটু দেখাই। এই দেখুন, প্রথমে হাফ টিস্পুন বেকিং পাউডার নিয়েছি, তারপর একটা ছুরি দিয়ে এইভাবে একটু সমান করে দিচ্ছি, যাতে কোনোভাবেই বেশি বেকিং পাউডার না যায়। যারা বাড়িতে পারফেক্টভাবে কেক বানাতে চাইছেন তারা কিন্তু কিছু কেনেন না কেনেন এই মেজারমেন্ট কাপ আর টেবিল চামচ আর টিস্পুনগুলো অবশ্যই কিনে নেবেন, এটা ভীষণ দরকারি। আর এদিকে আমি 3 টেবিল চামচ চিনিকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পাউডারটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ চিনিতে যতটা পাউডার হবে সেটা সবটাই কিন্তু দিয়ে দেবেন। তবে যদি আপনারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে 4 টেবিল চামচ চিনিও দিতে পারেন। আবার অনেকে যারা ভাবেন ওটিজি ছাড়া কেক বেক করা কখনোই সম্ভব নয়, তাদেরকে কিন্তু আমি আজকে দেখিয়ে দেব যে গ্যাস ওভেনেই কত সুন্দরভাবে আপনারা কেক বেক করতে পারবেন। কেকের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলোর প্রয়োজন হয় সেটা যদি সঠিক মেজারমেন্টে নেওয়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। আর এর সাথে আমি 1 টেবিল চামচ পাউডার মিল্কও দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। দেখুন, চিনিটা যখন আমি গুঁড়ো করেছিলাম তখন কিছু দানা চিনির মধ্যে চলে গেছিল, সেগুলো কিন্তু আমি এর মধ্যে দেব না, সরিয়ে রেখে দেব। চেষ্টা করবেন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে চিনির দানা যেন একদম না যায়, তাহলে কিন্তু কেক একদম ভালো হবে না। তো এই দেখুন, সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্য একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আজকে হাফ চামচ ময়দা আর একটা মাত্র ডিম দিয়ে কিন্তু আমি কাপ কেকগুলো বানিয়ে দেখাবো। আর এর সাথে আমি নিলাম 1 টেবিল চামচ বাটার। এবার ডিম আর বাটারটাকে হুইস্ক দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যারা কেক খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা দেখে যদি বানান একদম সুন্দরভাবে পারফেক্টভাবে কেকটা কিন্তু তৈরি হবে। এই কারণে আমি প্রথমেই বললাম যে আর কিছু কেনেন না কেনেন মেজারমেন্ট কাপ, টেবিল স্পুন আর টিস্পুনের এই সেটটা অবশ্যই কিনে নেবেন, তাহলে কিন্তু বাড়িতে আপনারা খুব সহজেই একদম বেকারি স্টাইলে কেক বানাতে পারবেন। তো দেখুন, আমি ডিম আর বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এসেন্সটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এখানে কিন্তু কোনো বিটারেরও প্রয়োজন নেই। এবার আমি 1/4 কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়েও খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো হাফ পোর্শনে প্রথমে দিয়ে দিচ্ছি। হাফ দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো শুকনো ময়দার দানা বা কিছু থেকে না যায়। বাকি হাফটা আবার দিয়ে দিচ্ছি। তবে মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কোথাও কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেন দলা পাকিয়ে না যায়। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি পারফেক্টভাবে কেক বানাতে পারেন তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো রেসিপি পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে খুব তাড়াতাড়ি। এবার দেখুন, আমি একটা কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কাগজের তৈরি কাপ কেকগুলো দিয়ে দিয়ে আমি ব্যাটারটা হাফ পোর্শন ফিল আপ করে দিচ্ছি। হাফ পোর্শন এই কারণেই বলছি কারণ কেকটা একটু ফুলবে, ভর্তি করে দিলে কিন্তু কেকের ব্যাটার বাইরে দিয়ে পড়ে যাবে। এবার আমি প্রিহিট করতে দেওয়া কড়াইয়ের মধ্যে এই ব্যাটার সমেত মোল্ডটা বসিয়ে দিলাম।
আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের কাছে হয়তো এরকম কাপ কেকের মোল্ড নাও থাকতে পারে। তো আমরা বাজারে যে চা খাই, কাগজের কাপগুলো হয়, ওগুলো হাতের কাছে আপনারা পেয়ে যাবেন। ওতেও কিন্তু এইভাবে আপনারা কাপ কেক বানাতে পারেন। এই একই রকম প্রসেসে বানাবেন, দেখবেন একইভাবে সফট হবে। তো কথা বলতে বলতে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে কিন্তু এই কাপ কেকটা একদম বেক হয়ে গেছে। দেখুন হাতে লাগছে না। আমি একটা ছাঁচলিকের কাঠি দিয়ে দেখে নিলাম। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে এই ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটু গরম আছে, তো আস্তে আস্তে কাপ কেকগুলো বের করে নেব। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একবার এই প্রসেসটা ফলো করে অবশ্যই কাপ কেকগুলো বাড়িতে বানিয়ে দেখুন। এত সফট হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। দেখুন একটা কাগজ ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখন খুব গরম আছে, তো গরমে ছাড়াতে গেলে একটু অসুবিধা হয়। তো তবু আমি ছাড়ালাম, ছাড়িয়ে দেখুন কতটা সফট হয়েছে, আশা করি বুঝতে পারছেন। আর একটু কেটেও আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই থাক। দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিলাম। নমস্কার।